আপনারা কি রাগ করছেন আমার সাথে? সালামের উত্তরে মনে হলো রাগই করছেন মনে হয়। সালাম দেওয়া সুন্নাত, বলেন সালাম দেওয়া সুন্নাত আর জবাব দেওয়া। ওয়াজিব। আপনারা তো সবাই মাসালা জানেন, কিন্তু আমলের বেলায় সবাই দুর্বল, ঠিক না? তা আমি আবার সালাম দিব, সকলে জোরে সোরে জবাব দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। যারা বিক্ষিপ্ত বসে আছেন একটু সামনে আগায় আসেন, যাতে পরবর্তীতে যে সমস্ত ভাইয়েরা আসবে এরা আয়েশা পিছনে সুন্দরভাবে বসতে পারে। যারা আমরা বাহিরে আছি আমরাও চলে আসি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وقال النبي صلى الله عليه وآله وسلم: إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه، أو كما قال النبي عليه الصلاة والسلام.
صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. মোহাব্বতে আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। ষাট শৌলা খানপাড়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের জনাব সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,
মুআজ্জাজ ও মুকররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মর্দে মুজাহিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশিকিন জাকিরিন বান্দাগণ, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে সম্মানিতা মুহতারিমা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য সেই মহান সত্তার দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন आका ए नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात नबीयुल अरब वल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर कुरान हकीम থেকে एक आयात करीमार अंश विशेष तेलावत करेছি। মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে দু একটি গুরুত্বপূর্ণ কথা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শুনবার তৌফিক, হিম্মত, ধৈর্য আল্লাহ পাক দান করুন, সকলে পড়ি আমিন। সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ সুন্দর মাইক, লাইট, প্যান্ডেলের আয়োজন করে আমাদেরকে কিছু কথা বলবার, আপনাদেরকে কিছু কথা শুনবার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন, সকলে পড়ি আমিন। আর একটু মহব্বতে পড়েন না আমিন। আমরা যারা মাহফিলে আসছি, আমাদের হায়াতের মূল্যবান সময়কে ব্যয় করে আল্লাহ তাআলা আমাদের এই বসাকে ওসিলা করে, এই আশাকে ওসিলা করে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন, সকলে পড়ে আমিন। এই যে একটা দোয়া করলাম, হাদিস শরীফে আসছে মুসাফির দোয়া করলে আল্লাহ কবুল করেন। আমি এখন মুসাফির, মানে সফর অবস্থায় আছি, প্রায় 300 কিলোমিটার সফর করে আসছি, আবার যাব। এই এত টাকা ব্যয় করে মাহফিলের আয়োজন করা হয়েছে, আর পাশাপাশি এখানে কিছু ফুচকা চটপটির দোকানও আছে না? আপনারা এখানে যারা আছেন এর 2-3 গুণ লোক ওখানে বেশি আছে, ঠিক কিনা? তো এরা আইসাও মাহফিলের কাছাকাছি আইসাও মাহফিলের বরকত নিতে পারে নাই। আল্লাহ এদেরকে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। মাহফিলের সামিয়ানার নিচে আসার আল্লাহ এদেরকে তৌফিক দান করেন। অল্প সময় কথা বলার নিয়তে কোরআনুল কারীম থেকে এক আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে দু একটি গুরুত্বপূর্ণ কথা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শুনবার তৌফিক, হিম্মত, ধৈর্য আল্লাহ পাক দান করুন, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন, যা আমি বারবার নাজিল করেছি কোরআন, মা হুয়া শিফা, এ কোরআন হলো তোমাদের জন্য ঔষধ। বলেন, কোরআন আমাদের জন্য ঔষধ। মুফাসসিরিন ইকরাম বলেন, মানুষের শরীরে 2 রকমের রোগ হয়। বলেন, কয় রকমের? একটা হলো শারীরিক রোগ, আর একটা হলো আত্মিক রোগ, কলবের রোগ। তো মুফাসসিরিন ইকরাম বলেন যে কোরআন এই উভয় রোগ, শারীরিক রোগ, আত্মিক রোগ, দোনোটা রোগের ঔষধ হলো কোরআন। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এরপরে
আল্লাহ তাআলা বলেন কোরআন হলো মুমিনদের জন্য আলাদাভাবে রহমত। রহমাতুল্লিল আলামিন বলেন, যখন মানুষ মরে যায়, মরার পরে যখন কবরে রাখা হয়, ওই বান্দার সাথে যদি দুনিয়ায় কোরআনের সম্পর্ক থাকে, মুনকার নাকির যখন কবরের মধ্যে প্রশ্ন করার জন্য আসবে, তো কোরআন তার মাথার কিনারায় বাধা হয়ে দাঁড়ায় যাবে, বলবে খবরদার, বান্দা মাত্র ঘুমাইছে, ঘুমে ডিস্টার্ব করিও না। এরকম ভাবে নামাজ ডান দিক থেকে আসবে, রোজা বাম দিক থেকে আসবে, ওয়াসাইরুল হাসানাতি আলা রিজলাই, আর সমস্ত নেক আমল পায়ের কিনারা থেকে আসবে। ফেরেশতা অপারগ হয়ে আল্লাহর কাছে চলে যাবেন, গিয়া বলবেন, আল্লাহ, আপনার বান্দার কাছে তো প্রশ্ন করতে পারি নাই। নামাজ বাধা দেয়, কোরআন বাধা দেয়, রোজা বাধা দেয়, দান সৎকা বাধা দেয়, এই যে একটু আগে আপনারা করলেন, পর্দা বাধা দেয়, হালাল খানা বাধা দেয়, এরকম সমস্ত সুন্নাতের আমলগুলায় বাধা দেয়। তো আল্লাহ তাআলা বলবেন, এই মুনকার নাকির, কোরআন বাধা দেওয়ার অর্থ হলো কেমন যেন আমি আল্লাহই বাধা দেওয়া। যাও, এই বান্দাকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। এ হলো আয়াত ও হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তর্জমা। এখন কিছু ব্যাখ্যায় চলে যাই। পৃথিবীতে আল্লাহ তাআলা 1,00,000 বা 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু কিতাব পাঠাইছেন শুধুমাত্র 104 খানা। এর ভিতরে 100 খানা হলো সহিফা, ছোট কিতাব, আর 4টা হলো বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল বলে না, কোরআন। এই 4 কিতাব বড়। এই সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? জোরে বলেন। কোরআনুল কারীম সবচাইতে শ্রেষ্ঠ, দামি। এমন আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন যে আল্লাহ তাআলাও সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে দামি। আল্লাহর মতো দামি, শ্রেষ্ঠ আর কেউ আছে? জোরে বলেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, কে? আমাদেরকে খাবার খাওয়ায় কে? জিহ্বা নামের মেশিন হলো একটা, 14 রকমের খাবার একই সময় দেন, এক একটার এক এক রকম মজা। কে লাগায়? আল্লাহ লাগায়। তো আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ, আল্লাহ হলো দামি। এই সবচাইতে মহান, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে দামি আল্লাহ তাআলা একটি দামি কিতাব নাজিল করেছেন একজন দামি মানুষের উপরে। ওই মানুষের নাম কি? আমি যে কয়েকবার রসুলের নাম বললাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজনও নবীর উপরে দুরূদ পড়েন নাই। অথচ মাসআলা হলো, মাসআলা শিখেন। খালি মাহফিলে এসে ফুচকা আর চটপটা খাইয়েন না, আর বাড়িতে যাওয়ার সময় কয়েকটা মাছ আর বেলুন নিয়ে চলে যায়। মাহফিলে গেছিল। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। আমি মনে করি মাহফিল কমিটির উচিত এই দোকান টোকান এখানে না বসানো, একেবারে এ ব্যাপারে শক্ত হওয়া দরকার। ঠিক কিরে জোরে বলেন। সবগুলা বসাইলেও একেবারে মাহফিলের থেকে 2 কিলোমিটার দূরে বসাইতে হবে। মাহফিলের হয় নাম, আর ফুচকাওয়ালা গয় কাম। কথা বলেন। আর নারী পুরুষের সেখানে তো বাজে আড্ডা আছেই, আছে না নাই? মাহফিল হলো হেদায়েতের জন্য, 2-4টা ধর্মের কথা শুনবে, কিন্তু সেখানে যদি সব এলোমেলো হয়ে থাকে তাহলে হয় কি? এজন্য মাসআলা হলো, শোনেন, মাসআলা হলো নবীর নাম শুনলে দুরূদ পড়তে হয়। যেই মাজলিসে নবীর নাম শুনবেন প্রথমবার, শোনার সাথে সাথে একবার দুরূদ পড়া ওয়াজিব। বলেন, একবার দুরূদ পড়া ওয়াজিব, পালন না করলে গুনাহ হয়। এরপরে যতবার নবীর নাম শুনবেন, যদি দুরূদ শরীফ পড়েন এটা মুস্তাহাব হবে। কিন্তু দুরূদ শরীফের দাম কত? قال النبي صلى الله عليه وآله وسلم
মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। রাহমাতুল লিল আলামিন বলেন, ও উম্মতেরা, যদি একবার দুরুদের আওয়াজ দাও, আমার আল্লাহ তাআলা তোমার উপরে 10টা রহমত নাজিল করবেন। এই উম্মত, লম্বা দুরুদ পড়ো না, ছোট্ট দুরুদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ছোট দুরুদ। আরো ছোট দুরুদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী বলেন, এই উম্মতেরা, একবার যদি দুরুদ পড়ো, আমার আল্লাহ তাআলা কমপক্ষে 3টা ফজিলত দান করবেন। কয়টা? 1 নাম্বার ফজিলত, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন। আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 10টা নেকি লিখে দিবেন। ওই বান্দার গুণ আমার আল্লাহর কাছে 10 গুণ বেড়ে যাবে। ওই বান্দার সম্মান মর্তবা আমার আল্লাহর কাছে 10 গুণ বেড়ে যাবে। নবী আরো হাদিস শুনাইছেন, ও উম্মতেরা, দৈনিক যদি 1000 বার আমি নবীর উপরে দুরূদ পড়ো, ছোট্ট একটা দুরূদ পড়ো অথবা লম্বা পড়ো, যেইটা তোমার ভালো লাগে, এমন একটা দুরূদ যদি আমি নবীর উপরে 1000 বার পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলেন, এরকম যদি বান্দা দৈনিক 1000 বার পড়ো, ও বান্দা, তোমার মরণ হবে না, মরণ হবে না, তোমার নামটা জান্নাতের খাতায় না উঠানো পর্যন্ত। हर के बाशत आमले सल्लो मुदाम आतिशे दो जखशवद बरुए हराम। রহমাতুল্লিল আলামিন কবরের ভিতরে জিন্দা হালাতে সেজদারত অবস্থায় আছেন। সোনার মদিনায় মায়ার নবী, অন্য মানুষেরা যেমন কবরে মৃত্যু অবস্থায় থাকে, নবীরা শুধু আমগো নবী না, সমস্ত পয়গম্বরেরা তার কবরের ভিতরে জিন্দা হালাতে সেজদারত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমগো নবী বলেন, যদি কেহ আমাকে সালাম দেয়, রওজার পাশে দাঁড়াইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও উম্মত, তোমার ওই সালাম আমি নবী নিজের কানে শুনতে পাই। আর তুমি যদি দুরূদের আওয়াজ দাও, ওই দুরূদের আওয়াজ আমি নবীর কাছে পৌঁছানোর জন্য একদল আল্লাহ ফেরেশতা বানায় রাখছেন। এরা এই বান্দার নামটা, দুরূদটা লেখা, স্থানের নামটা লেখা, বান্দার নামটা লেখা নবীর রওজায় আথারে নিয়ে যায়, মদিনায় নিয়ে যায়, নিয়া নবীর সামনে কাগজটাকে এইভাবে পেশ করেন, ও মায়ার নবী, বাংলাদেশের টাঙ্গাইল এলাকায় ও এক আল্লাহর বান্দা আব্দুর রহমান বয়ানের মধ্যে বক্তা সাহেবের বয়ান শুইনা দুরূদের আওয়াজ দিয়েছেন, এতটা সময়, এত তারিখ, বান্দার নাম এইটা, আপনার উপরে দুরূদ পড়েছে। নবী আমার এই দুরূদ দেখার পরে আল্লাহর পয়গম্বর কবর থেকে, রওজায়ে আতহার থেকে ওই উম্মতের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে। हर के बाशत आमले सल्लो मुदाम आतिशे दो जखशवद बरुए हाराम। এই টাঙ্গাইলের মুসলমানেরা, বয়ানের শুরুর একটা অংশ দুরূদের উপরে করলাম। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা,
সময় পাইছো জবানের ভিতরে দুরুদের আওয়াজ লাগায় দাও, নাকি সময় পাইলি ডিসলেন চাইবা? কথা বলে না। নাই, আপনাদের মেয়ে লোকেরা ডিসলোক চায় না, ডিসলেন। হ্যাঁ, স্টার জলসা আর জি বাংলায় পুরো দেশ ঘিরে ফেলেছে। কথা বলেন না কেন? এই আল্লাহর বান্দিরা, ও পর্দার অন্তরালের আম্মা জান, ঘরের ভিতরে হেলায় খেলায় সময় কাটাইও না। কারণ তুমি চাইলেও তোমার বয়স ধরে রাখতে পারবা না। পারবে? আমি পারবো, আপনারা পারবেন। ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দিরা, কেউ বয়স ধরে রাখতে পারবা না, হায়াত ধরে রাখা যাবে না। আল্লাহর বান্দা, ঘড়ির কাঁটা যেমন ঘুরতেছে 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 ঘুরতেছে, ও আল্লাহর বান্দা, তোমার আমার হায়াতও ঘড়ির কাঁটার মতো শেষ হয়ে যাচ্ছে। ঠিক নেই? এই আল্লাহর বান্দা, ও টাঙ্গাইলের মুসলমান, ভালো করে বুঝো, আমার আল্লাহ তাআলা এমন নবীর উপরে কোরআন নাজিল করেছেন যেই নবীর মতো কোনো নবী নাই। এমন জায়গায় কোরআন নাজিল করেছেন যেই জায়গার মতো আর কোনো জায়গা নাই। মক্কার মতো কোনো দামি জায়গা আছে নাকি? আরো জোরে বলেন। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা একটি ঘর বানিয়েছি, বাইতুল্লাহ। এই ঘরটা হলো হেদায়েতের ঘর। কেমন দামি ঘর জানো? এই হুদুদে হেরেমের ভিতরে দাঁড়াইয়া একবার সুবহানাল্লাহ বলবা, 1,00,000 সুবহানাল্লাহ বলার সওয়াব হয়ে যাবে। এই হুদুদে হেরেমের ভিতরে দাঁড়াইয়া একবার বলবা আলহামদুলিল্লাহ, তো 1,00,000 বার আলহামদুলিল্লাহ পড়ার সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। এরকম করে যত নেক আমল করো, কোরআন শরীফের একটা আয়াত পড়বা, তো এক আয়াতে 1,00,000 আয়াতের সওয়াব আল্লাহ দান করবেন। এই বান্দা, 1 রাকাত নামাজ পড়বা, 1,00,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। বলো, এই ঘরটার বাইতুল্লাহর দাম বাড়লো কেন? একমাত্র জবাব হলো, আল্লাহর কালাম কোরআন বাইতুল্লাহ অবতীর্ণ হয়েছে, মক্কায় অবতীর্ণ হয়েছে, এজন্য মক্কার দাম বেড়ে গেল। আবার কোরআন শরীফের ভিতরে কিছু সূরা আছে মাদানিয়া, অর্থাৎ মসজিদে নববীতে আল্লাহর পয়গম্বর যেই মসজিদ নির্মাণ করেছেন, এই মসজিদের নাম হলো মসজিদে নববী। এই মসজিদে নববীতে আল্লাহর কালাম গেল, মসজিদে নববীর দামটাও বেড়ে গেল। কেমন বাড়লো? বলে 1 রাকাত নামাজ পড়বা, 50,000 রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। তাহলে কোরআনের কারণে মক্কার দাম বেড়ে গেল, কোরআনের কারণে মদিনার দাম বেড়ে গেল, কোরআনের কারণে রহমাতুল লিল আলামিনের দাম সমস্ত নবীদের উপরে। ও আল্লাহর বান্দা, কোরআন যেখানেই গেল সেখানের দামটাই বান্দা বেড়ে গেল। ও আল্লাহর বান্দারা, এই এলাকার মধ্যে অনেক ঘর বিল্ডিং আছে না নাই? আরো জোরে বলেন। সব বিল্ডিং এর আল্লাহর কাছে দাম নাই। কোন বিল্ডিংটার বড় দাম জানো? এই মাদ্রাসার বিল্ডিংটার যত দাম, অন্য বিল্ডিং এর এত দাম নাই। ও আল্লাহর বান্দা, কোরআনের সাথে একটা কাঠের সম্পর্ক হলো, যেই কাঠটার নাম হয়ে গেল রেহাল। এবার পায়ে লাগলে চুমা দেয়নি, কথা বলে না। অথচ কাঠের উপরে মানুষ শোয়, কাঠের উপরে পা রাখে,
কাঠের উপরে মানুষ বসে, কিন্তু কোরআনের সাথে যেই কাঠটা লাগলো ওটার কাঠ হইল না, ওটার কাঠ থাকলো না, ওটার রেহাল নামে পরিচিত হয়ে গেল। এবার পা লাগলে চুমা খায়, আল্লাহর কাছে ইস্তেগফার করে। একটা পুরাতন কাপড়ের কোনো দাম নাই, কিন্তু দর্জির কাছে নিয়া পুরাতন কাপড়টা দিয়ে যখন কোরআন শরীফের গিলাফ বানায় দিল, দাম আছে না নাই? ও আল্লাহর বান্দা, এইভাবে করে করে আল্লাহর কালামের সাথে যারই সম্পর্ক হয়ে গেল, তার দামটা আল্লাহ কুদরতি ভাবে বাড়ায় দিলেন। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যখন মৃত্যু হয়ে গেল, এক ভক্ত স্বপ্ন দেখতেছেন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরতেছেন। ভক্ত প্রশ্ন করলেন, ও বাদশাহ সুলতান মাহমুদ, আপনি যে জান্নাতে আসলেন, আপনার কি নেক আমল দিয়ে জান্নাতে আসলেন? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ভক্ত আমার, জীবনে এত নামাজ পড়লাম, আমার আল্লাহ নামাজ কবুল করে নাই। জীবনে এত দান করলাম, আমার আল্লাহ দান সৎকাও কবুল করে নাই। জীবনে এত পর্দায় চললাম, আমার আল্লাহ পর্দাও কবুল করে নাই। জীবনে যত নেক আমল করেছি, আমার আল্লাহ তাআলা কোন নেক আমল আমার আল্লাহ কবুল করে নাই। তো কি কবুল করেছেন? বলে, আমি একদিন মুসাফির ছিলাম, সফর করতেছিলাম। মুসাফির থাকা অবস্থায় রাতের বেলা আশ্রয় নিলাম একটা ঘরে। মুসাফির খানার ভিতরে আমি শুইয়া পড়লাম। শুইয়া পড়ার পর পায়ের কিনারায় তাকাইয়া দেখি আল্লাহর কালাম কোরআনুল কারীম পড়ে আছে, উপরে ধুলাবালু মাখা। বলে, আমি উইঠা ওই আল্লাহর কালামটাকে হাতে নিয়া একটা সুন্দর কাপড় দিয়া ওই ধুলাবালুকে পরিষ্কার করে কোরআনটাকে বুকে লাগাইলাম, কোরআনটাকে চুমা দিলাম। চুমা দিয়া এবার আমি চিন্তা করলাম, আমি বাদশাহ হওয়ার কারণে সম্মানিত জায়গায় থাকবো, ভালো জায়গায় থাকবো। আর আল্লাহর কালাম কোরআনুল কারীম অপরিষ্কার জায়গায়, ময়লা জায়গায় পড়ে থাকবে না? না, হতেই পারে না। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমি যেই বিছানায় শুয়েছিলাম, এই সুন্দর বিছানাটায় আল্লাহর কালাম কোরআন মাজিদ এখানে রাখবো, আর প্রয়োজনে আমি নরমাল বিছানায় ঘুমাবো, তারপরও কোরআনের আজমত নষ্ট হইতে দিব না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জীবনের কোন নেক আমল আল্লাহ কবুল করে নাই। ওই যে একদিন কোরআনকে সম্মান করেছিলাম, আমার আল্লাহ তাআলা ওই কোরআনের সম্মানের বরকতে আমার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে আমার আল্লাহ আমারে জান্নাতের মেহমান বানায় দিছে। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাসত কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বখা কোরআন কালামুল্লাহ, বসনো কদিমস্তি কদিমস্তি নুইনু। খারাপ লাগে আপনাদের? থাকবেন না ভাগবেন? জোরে বলেন, থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না? এই হুশ তো দেই, ঠিক আছে, মাশাআল্লাহ। এবারও বলেন, কারা কারা থাকবেন? দুই হাত তোলেন, দুই হাত তোলেন, সোজা করেন, একেবারে সোজা। আমি বলার আগ পর্যন্ত নামাবেন না, কারণ অনেকে বই বই ঘুমায়। এটা ব্যায়াম করাইতেছি, ঘুম চলে যাবে। আল্লাহর কাছে ক্যামেরা আসেনি? কথা বলেন, আছে? আল্লাহকে বলতেছি, আল্লাহ আপনি একটু কুদরতের ক্যামেরা দিয়ে এদেরকে ক্যামেরা করে রাখেন। আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে জান্নাতের মেহমান বানায় দিয়েন। আরো আস্তে কন, আল্লাহুম্মা আমিন। এখন যারা ফুচকা খায় এরাই দোয়া পাইছে? হ্যাঁ,
শেষে আবার দোয়া হবে ইনশা। হাত নামান। এই টাঙ্গাইলের মুসলমানেরা, একজন বাদশা হওয়ার পরে কোরআনের সাথে মহব্বত করার কারণে, কোরআনকে শ্রদ্ধা দেখানোর কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। আর আমরা শতকরা মুসলমান নিজের অরিজিনাল একেবারে সাচ্চা পাক্কা মুসলমান দাবি করি, কিন্তু কোরআনের সাথে আমাদের সম্পর্কই নাই। কথা বলেন ঠিক নেই? আল্লাহর জমিনে এমন কোন জিনিস নাই যেই জিনিস দেখলে সওয়াব হয়, শুধু 4 জিনিস ছাড়া। কয় জিনিস? 1 নাম্বার আন-নজরু ইলাল মাসহাফ। কেউ যদি কোরআন শরীফের দিকে মহব্বতের সাথে তাকায়, ও বান্দা কোরআন শরীফ পড়া লাগবে না, খালি মাত্র মহব্বতে তাকাইছো, আল্লাহর বান্দা মুফাসসিরিনে কেরাম বলেন তাকানো মাত্রই আমার আল্লাহ আমল নামায় নেকি লেখা আরম্ভ করবে। আল্লাহর বান্দারা, 2 নাম্বার নজরু ইলাল বাইতুল্লাহ। কেউ যদি আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকায়, তাকানো মাত্রই আমল নামায় নেকি লেখা আরম্ভ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, 3 নাম্বার আন-নজরু ইলাল উলামা। কেউ যদি আহলে হক উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়, বলে আহলে হক কারা? বলে যারে দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হয়, যারে দেখলে নবীজির সুন্নাতের কথা স্মরণ হয়, এমন বান্দার চেহারার দিকে যদি বান্দা তাকাও, আমার মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা আমল নামায় নেকি লেখা আরম্ভ করে দিবেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তাকে প্রশ্ন করা হয়েছে, হযরত আমরা মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব পাই, বাইতুল্লাহর সওয়াব পাই, আর যদি আহলে হক পীর বুজুর্গ উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাই আমরা কি পাবো? হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ আল্লাহর বান্দা, মা বাবার চেহারার দিকে তাকাইলে বাইতুল্লাহ পাওয়া যায়, কবুল হজ আর উমরার সওয়াব পাওয়া যায়। কিন্তু আহলে হক উলামায়ে কেরামের চেহারার দিকে যদি তাকাও, খালি বাইতুল্লাহ পাবি না, বাইতুল্লাহ পাবি না, বরং বাইতুল্লাহর মালিক আল্লাহরই পেয়ে যাবি। আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবা না হাসান। এই টাঙ্গাইলের মুসলমানেরা, 4 নাম্বার নজরু ইলাল ওয়ালিদাইন। ও টাঙ্গাইলের যুবক, আমার আল্লাহ তাআলা তোমারে মহব্বত করে 2টা চক্ষু দিয়েছেন। তোমার ডানে বামে আরো কত যুবক আছে, দেখো বাবা, এদের আল্লাহ চক্ষু দেয় নাই, অন্ধ বানায় পাঠাইছেন, আছে না নাই? এই যুবক ভাইয়েরা, এই চোখ দিয়া মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাও, তাকানো মাত্রই আমল নামায় নেকি লেখা আরম্ভ হবে। নাকি খালি চোখ দিয়া প্রেমিকারে দেখবা? হ্যাঁ, কথা বলে না। নাকি খালি চোখ দিয়া বিদেশিরা ধরাইয়া দিছে গজবের টাচ মোবাইল, যুবক ঘুমায় না, সারা রাত শুইয়া শুইয়া মোবাইলের ইউটিউব আর ফেসবুকের গজব দেখে, আছে না নাই? 14-15 বছর 20 বছরের যুবক, চেহারাটা থাকার কথা আপেলের মতো, ঠিক নেই? কিন্তু 20 বছরের যুবকের চেহারার দিকে তাকাইলে মনে হয় 6 বাচ্চার বাবা, অথচ বিয়েই করে নাই, ঠিক নেই?
কারণ সব মোবাইলে খেয়ে ফেলছে, ঠিক কি না? হ্যাঁ, আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও। আমগো বাপ চাচারা আপনাদের এলাকায় যারা আজ থেকে 40 বছর 50 বছর আগে জন্ম নিয়েছে, এদের এক একজনের সন্তান হলো 8টা 9টা 10টা 11টা 12টা পর্যন্ত আছেন। আর এই জমানার সন্তান যারা, এই জমানায় যারা বিয়ে করে, এরা দুইজনে মিললে পারে না, লগে ডাক্তারও লাগে। কথা বলে না কেন? কারণ তোর তো সব খায় ফেলাইছে মোবাইলে, আছে আর কিছু, তা তোর সন্তান হবে কিভাবে? এবার দুইজনে মিললে পারে না, ডাক্তারেরও বদলা দেওয়া লাগে সাথে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এই যুবক ভাইয়েরা, এই চোখের হিসাব দেওয়া লাগবে নি? কথা বলে না, লাগবে? দুনিয়াতে না চালাকি করো, মিথ্যা কথা বলো, অপরাধ করো, কিন্তু কিয়ামতের ময়দানে মিথ্যা বলার সুযোগ আছে? জোরে বলেন, আছে? আল্লাহ পাকের বান্দা, আল্লাহ বলেন তোমার হাত কথা বলবে, জবান বন্ধ, তোমার পা সাক্ষী দিবে। ওই দিন জবান দিয়ে আল্লাহর সামনে উল্টা পাল্টা বলতে পারবা না। দস্ত গোয়াত মঞ্চুনি দুজ দিদাম, লব্ব গোয়াদ মঞ্চুনি পোসিদাম, চশম গোয়াত চিদায় গমজাহারাম, গোশ গোয়াদ চিদায়ে জামরুল কালাম। চোখ দিয়া যা করছো, চোখে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি না আমারে বানাইছিলা, তুমি না আমারে দেখার শক্তি দিছিলা। এই নাফরমান এই চোখ দিয়া, এই তোমার দেওয়া চোখ দিয়া কোরআন দেখে নাই, মা বাবা দেখে নাই, আল্লাহ ওয়ালা দেখে নাই, মসজিদ দেখে নাই, মাদ্রাসা দেখে নাই। আল্লাহ এই নাফরমানারে ধরো, জাহান্নামে ফেলায়া দাও। মনে করছো কি চোখ দুনিয়ায় পাইছো এখানেই শেষ? নো, বহুত হিসাব বাকি হে, আরো অনেক হিসাব কি বাকি আছে। এই টাঙ্গাইলের মুসলমানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, কোরআনের সাথে মহব্বত করো, কোরআনকে বন্ধু বানাইয়া নাও। সকাল আর বিকাল আল্লাহর কালামের তেলাওয়াত করো। যদি বলো হুজুর পারি না, নবীর একটা হাদিস শোনো। হাদিস قال النبي صلى الله عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلم وفي رواية ومسلمة رحمة للعالمين। বলেন এই উম্মত, 5 ওয়াক্ত নামাজ পড়া কি? আস্তে বলবেন না, জোরে, আরো জোরে বলেন। রমজান মাসে রোজা রাখা, সম্পদের মালিক হইলে যাকাত দেওয়া, না দিলে কি হবে? কেমন গুনাহ হবে? বলে আল্লাহর সাথে নাফরমানি হবে, কবিরা গুনাহ হবে। আর একটা কবিরা গুনার শাস্তি কত জানো রে মুমিন? একটা কবিরা গুনার শাস্তি হলো কমপক্ষে 7000 বছর জাহান্নাম। দুনিয়ার 7000 বছর না, দুনিয়ার হাজারে কিয়ামতের একদিন হবে। এই রকমের 7000 বছর এক গুনার জন্য জ্বলা লাগবে। এই টাঙ্গাইলের মুমিন, নামাজ পড়া যেমন ফরজে আইন, রোজা রাখা যেমন ফরজে আইন, মেয়ে লোকেরা পুরুষেরা পর্দা করা সুন্নত। কথা কয় না, আসেনি পর্দার নিজাম? হ্যাঁ, ঘরেও পর্দা নাই, বাহিরেও পর্দা নাই, সমাজেও পর্দা নাই। মসজিদের ইমামই পর্দা করে না, খালি পাইকারি দরে তাবিজ বিক্রি করে, আর মহিলারা সিরিয়াল লাগায়। আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমগো এলাকায় আছে। এই যে নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা, হালাল খাওয়া, সুদ থেকে বেঁচে থাকা, এগুলো সব ফরজে আইন।
এই ঠিক তেমনিভাবে কোরআনের শিক্ষাটাও অর্জন করা ফরজে আইন। আল্লাহর কাছে গিয়া যদি বলেন আল্লাহ সময় পাই নাই, এই প্রশ্নে চলবে না, এই উত্তর দিলে হবে না। এই কৃষিজীবী ভাই, তুমি কৃষকের কাজ করার সময় পাইলা, শাক সবজি লাগাইয়া উৎপাদন করে বাজারে বিক্রি করে টাকা পয়সা অর্জন করার সময় পাইলা। ও চাকরিজীবী ভাই, চাকরি কইরা ঘর সংসার সাজাইলা। ও আল্লাহর বান্দিরা, ও আম্মা জানেরা, নিজেদের হায়াতটাকে ব্যয় করে স্বামীর সংসার সাজাইলা, সন্তানকে এস্টাবলিশ করলা, মানুষ করলা। ও আল্লাহর বান্দা, আল্লাহর কাছে গিয়ে যদি বলো আল্লাহ সময় পাই নাই, এই উত্তর আমার আল্লাহ বান্দা গ্রহণ করবেন না। এজন্য টাঙ্গাইলের মুমিন আল্লাহর গোলাম, নিজেরা কোরআন শিখো। কেমনে শিখবা? মসজিদের ইমাম সাহেবের কাছে দৈনিক আধা ঘন্টা সময় লাগাও। শিক্ষার কোনো বয়স নাই। আল মাহদি ইলাল্লাহদি, শিক্ষার বয়স হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। শিক্ষার বয়স আছে? কথা বলেন, আসেনি? জিন্দেগি মে বন্দেগি তো কারনা হে, जिंदगी में बंदगी शर्मिंद है, जिंदगी में बंदगी शर्मिंद है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा दो जहाँ मैंने है, वरना कोई चारा दो जहाँ मैंने है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंद है, जिंदगी बे बंदगी शर्मिंद है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंद है, जिंदगी बे बंदगी शर्मिंद है। এ আল্লাহর বান্দারা, শিখবো তো কোরআন ইনশাআল্লাহ। জোরে বলে না। না হয় তাবলিগে যাবেন, তাবলিগে গিয়ে 1 চিল্লা বা 2 চিল্লা বা 3 চিল্লা দিবেন। ও আল্লাহর বান্দারা, সূরা কেরাত বিশুদ্ধ হয়ে যাবে, তাশাহুদ বিশুদ্ধ হয়ে যাবে। আর সর্বশেষ মেসেজ হলো, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, নিজের আওলাদ ফরজন্দ যারা আছে, ছেলে হোক মেয়ে হোক, নাতি হোক নাতনি হোক, নিজের আয়াত্তে যারা আছে, এদেরকে এই সমস্ত নুরানি মাদ্রাসায় পড়াইয়া আল্লাহর কালাম আগে বিশুদ্ধ বানায় না। কারণ একজন মুসলমান হইতে হইলে নুরানি শিক্ষার কোনো বিকল্প নাই। একজন আর নাকি জিজ্ঞাসা করছে, ভাই গোসলে কয় ফরজ? কয় গোসলে 3 ফরজ। কয় ফরজ? কয় কি কি? কয় লুঙ্গি গামছা বদনা। কি কয়? লুঙ্গি গামছা? কয় এটা নাকি গোসলের ফরজ।
মানে বদনা দিয়ে গোসল করবে, গামছা দিয়ে গা মুছবে, এরপরে লুঙ্গি পরবে। আসলে কি গোসলের ফরজ এইটা? কথা বলে না কেন? বহু মুসলমান আছে ওযুতে কয় ফরজ জানে না, কয় হাত ধোয়া, মুখ ধোয়া, চোখ ধোয়া, মাথা ধোয়া, পা ধোয়া, হইলো? আর মেয়ে লোকেরা তো হার আগেই জানে না। এ আল্লাহর বান্দা, ও আম্মা জান, আপনার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করায় দেন। আমি বলি না সব আমার মতো হুজুর বানায় দেন, একবারও বলি নাই, সামনেও বলবো না। আপনার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাইয়া নুরানি মাদ্রাসায় যদি 4 বছর পরে পেলে নার্সারি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 4 বছরে একজন বান্দা, একটা ছোট বাচ্চা ইমানদার হইতে, মুমিন হইতে, মুসলমান হইতে যা লাগে এই 4 বছরের সিলেবাসের মধ্যেই তা ঢুকানো আছে। ঠিক কিনা জোরে বলেন? আমি এখানে আসছিবার একজনে শোনাইলো মাদ্রাসা নাকি 4 জন ছাত্র। ঠিক, এটা কি ঠিক নেই? হ্যাঁ, এত সুন্দর একটা ভবন, কি সুন্দর মসজিদ, কত সুন্দর একটা পরিবেশ। ও ভাই, যে এলাকায় মাদ্রাসা আছে ওই এলাকায় আল্লাহ পাকের রহমত আছে। কারণ তুমি আমি যখন আরামে ঘুমাই, ওই হেফজখানার ছোট ছোট বাচ্চারা বান্দা গভীর রাত্রে ঘুমায় না। ওই ঠান্ডার মধ্যে উইঠা, 3টা নাই 4টা নাই, ওই টাইমে উইঠা কত ছোট ছোট বাচ্চারা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহর কাছে তাহাজ্জুদের সিজদায় পড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ, মোহাব্বত করে যেহেতু মাদ্রাসায় আনছো, ও আল্লাহ তুমি আমারে কোরআনের হাফেজ বানায় দাও। ও ভাই, এই জন্য যে এলাকায় মসজিদ আছে, যে এলাকায় মাদ্রাসা আছে, ও এলাকাবাসী ভাইরা, তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলে গেলাম, মাদ্রাসার খেদমত করিও। কেমনে খেদমত করবা? 1 নাম্বার, তোমার সন্তানটা মাদ্রাসায় পড়াইয়া 1 নাম্বার মাদ্রাসার খেদমত করবা। ও যুবক আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার লাইনে তাকাইয়া দেখো, যারা দুনিয়ার লাইনে লেখাপড়া করে 35 বছর 30 বছর পর্যন্ত কোনো চাকরি পায় না, পাইলেও ঘুষ দিতে হয়, আরো কত বিষয় সামনে আছে। এরপরে বান্দার লাইফ সেটিং করতে করতে হায়াত শেষ হয়ে যায়। আর একটা মাদ্রাসার ছাত্র হাফিজুল কোরআন, একজন আলেমে দ্বীন, লেখাপড়া শেষ, এরপরই বান্দা খেদমতের ব্যবস্থা হয়ে যায়। হয়তো মাদ্রাসায় পড়ায়, না হয় মসজিদে পড়ায়, না হয় আল্লাহর বান্দা ধর্মের ভিন্ন কোনো খেদমত করে। ও আল্লাহ পাকের বান্দারা, অনেকে মনে করো মাদ্রাসায় পড়লে মনে হয় আমরা না খেয়ে মরে গেলাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা মাদ্রাসায় পড়ার কারণে এই পরিমাণ সম্মান আর ইজ্জত দান করেছেন, যা দুনিয়ার টাকাওয়ালারা টাকা দিয়াও পায় না। এই জন্য টাঙ্গাইলের মুমিন, ও আম্মা জান, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া অন্ধকার কবরে যাইবারে? আম্মা জান, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া, বাবা হইয়া অন্ধকার কবরে যাইবা? একটা হাফেজে কোরআনের বাবা হইয়া যদি অন্ধকার কবরে যাও, দাম কত জানো? মায়ার নবী বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কোরআনওয়ালা সন্তানকে ডাকবেন, ডাইকা বলবেন, ও সন্তান ইকরা, তুমি তেলাওয়াত করো, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, ও সন্তান, দুনিয়ার মধ্যে সুন্দর করে করে যেমন তুমি কোরআন পড়তা তার তিলের সাথে, ওইভাবে সুন্দর করে আজ এই
কিয়ামতের ময়দানে তুমি সুন্দর করে তেলাওয়াত করো, এক একটা আয়াত পড়ো। আর ওয়ারতাকি ফিল জান্নাহ, জান্নাতের এক এক তালার তুমি বান্দা মালিক হয়ে যাও। নবী আমার বলেন, শুধু তাই না, হাফেজে কোরআনদেরকে ডাইকা এই কোটি 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 মিলিয়ন মানুষের মধ্যে আমার আল্লাহ তাআলা হাফিজুল কোরআন যারা, এদেরকে আল্লাহ ডাকবেন। ডাকার পরে আল্লাহ বলবেন, এই হাফেজে কোরআনের মা বাবারা কোথায়? এদেরকে কই, এদেরকে আনো। এই কোটি কোটি মানুষের মধ্যে আমার আল্লাহ তাআলা হাফেজে কোরআনের আব্বা জান, হাফেজে কোরআনের আম্মা জানদের মাথায় আমার আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ও টাঙ্গাইলের মুমিন, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এজন্য সন্তান যখন পেটে আসে আম্মাজান দোয়া করো, কারণ মা বাবার দোয়া আমার আল্লাহ খালি ফিরাইয়া দেয় না। নবী আমার বলেন, যদি মা বাবা সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরাইয়া দেয় না। ও মুমিন আল্লাহর গোলাম, বুঝতে পারো মনে হয় ইমাম হোসাইন এই চেয়ারে নিজের যোগ্যতায় বসছে। আল্লাহর কসম করে বলি, ওরে বাবা না না, এই চেয়ারে নিজের ইলমের জোরে বসতে পারি নাই, আমলের জোরেও বসতে পারি নাই। আমি যখন ছাত্র জমানায় বাড়িতে যাইতাম, আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা দুজন এখনো বেঁচে আছে। আব্বা জানের বয়স প্রায় 100 বছর। আলহামদুলিল্লাহ এখনো আমার আব্বা জানের তাহাজ্জুদ কাজা নাই। আর যখন মোনাজাত ধরে, একা একা মোনাজাত ধরলেও দেখি চোখে পানি। মাঝে মধ্যে যখন আমি কোনো মাহফিলে নিয়ে যাই, মোনাজাত ধরলে আমি কাদার আগে আব্বা জান কেঁদে দেয়। ও আল্লাহর বান্দা, আমি আমার গবেষণায় দেখলাম আমার তো ইলম নাই, আমল নাই, কোনো কিছুই নাই। এত সম্মান আল্লাহ কেন দিলেন? ওই মা বাবার চোখের পানির বরকত। এই জন্য এখানে যারা মা বাবা আছেন, ও আম্মা জানেরা, যারা মহিলা প্যান্ডেলে আছো, তাহাজ্জুদের মুসাল্লা বিছাও, বিছাইয়া তোমার সন্তানের জন্য দোয়া করো। তুমি যদি তোমার সন্তানের জন্য দোয়া করো, আমি বলে গেলাম মা, তোমার সন্তান বড় হবেই, কেউ ঠেকাতে পারবে না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাই, তা তিনি এত সম্মান কেমনে অর্জন করেছেন? বলে তার মা একটা গ্লাস পানি আইনা যখন মায়ের সামনে দিল, আইসা দেখে মা ঘুমায় গেল। বেয়াদবি হবে এজন্য মাকে জাগায় নাই। মা যখন চোখটা খুললেন, সকালবেলা চোখ খুইলা দেখে বাইজিদ বোস্তামি, ওই গভীর রাত্রে পানি চাইছিলাম, এখনো বাইজিদ পানি হাতে দাঁড়ায় রইছেন। এজন্য মার মনটা খুশি হয়ে গেল। মা তখন হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক, আমার বাইজিদের তুমি সুলতানুল আরেফিন বানায় দাও, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো,
টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এ আল্লাহর বান্দারা, ও যুবক যারা মা বাবা পাইছো আর মা বাবার কাছ থেকে জান্নাত কিনে নিতে পারো নাই, ও বান্দা তোমার মতো হতভাগা কেউ নাই, তোমার মতো কপাল পোড়া কেউ নাই। ও আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, এই জন্য মাহফিল থেকে নিয়াত করে নাও, জীবনে আর গুনাহের কাজ করবা না, বেপরদায় চলবা না। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আর চোখ দিয়া মোবাইলের গুনাহ করবা না। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে যেই আমানত দিয়েছেন, সন্তান আমাদের কাছে আমানত, এই সন্তানগুলাকে মাদ্রাসায় পড়াবা। ও যুবক যারা মা বাবা পাইছো, মা বাবার খেদমত করবা, জবান দিয়া গালাগালি করবা না, অন্যায় কথা বলবা না, গুনাহের কাজ করবা না, আমার আল্লাহ তাআলার চোখ দিয়া নাফরমানি করবা না। 5 ওয়াক্ত নামাজ পড়বা, সুদের টাকা খাইবা না। ও আম্মা জানেরা, যারা মাহফিলে আসছেন, মাইকের আওয়াজ যত দূরে যায়, আম্মা জান নিয়াত করো আর বেপরদায় চলবা না। কারণ যেই নারী বেপরদায় চলে, ওই নারীর পেট থেকে কোনোদিন আল্লাহওয়ালা আসবে না, আলেম আসবে না, হাফেজে কোরআন আসবে না। ও আম্মা জান, স্বামীর খেদমত করো, পর্দায় চলো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, বেপরদায় চলিও না। সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও, নিজেরা সকাল বিকাল আল্লাহর কালাম পড়ো। ও আল্লাহর বান্দিরা, আল্লাহ তাআলার হুকুম মানিয়া চলো। ভোর রাত্রে তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া তোমার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করো। ও বৃদ্ধ বাবাজিরা, অনেকের দাড়ি পেকে গেল, নবী বলেন যার দাড়ি পেকে গেল ওই বান্দা কেমন যেন কবরের টিকিট পেয়ে গেল। ও বৃদ্ধ বাবাজিরা, এই মাহফিল থেকে তওবা করে নাও। জীবনে কত গুনাহ করেছো রে বাবা, কত নামাজ ছাড়ছো, কত বেপরদায় চলেছো, এই জবান দিয়ে কত গালাগালি করেছো। ও বৃদ্ধ বাবাজি, জীবনের কোন জায়গায় কত অন্যায় করেছো পৃথিবীর কেউ জানে না। ও যুবক আল্লাহর গোলাম, জীবনে কোন জায়গায় অন্যায় করেছো মানুষেরা জানে না। আজকে এই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না। ও যুবকেরা, যারা দাড়িটা কামাইয়া মায়ার নবীরে কষ্ট দাও, আর দাড়ি কামাইবা না, আর মাদক সেবন করবা না, আমার আল্লাহর চোখ দিয়া মোবাইলের গুনাহ করবা না, জবানকে হেফাজত করবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন, সকলকে দাড়িওয়ালা নামাজি বানাইয়া দেন। আয় আল্লাহ সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ, যেই কথাগুলা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাতা হামকো তেরে রাহ কিস তরফ হায়, गुलाम अपना बना दे हम
খোদায়া। ও দয়ার মালিক, গভীর রাত পর্যন্ত আলোচনা চলার পর গুনাহের বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত উত্তোলন করলাম। আয় আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি পৃথিবীর কেউ জানে না। আয় আল্লাহ, আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, পরিজন, মা বাবা, ভাই বোন যদি আমাদের গুনাহের কথা জানতো, সবাই আমাদেরকে ঘৃণা করত, সবাই তাড়াইয়া দিত, কেউ মহব্বত করতো না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি সত্তারুল উয়ুবের চাদর দিয়া আমাদের গুনাহগুলোরে ঢেকে রেখেছেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, না বুঝে অন্যায় করেছি, শয়তানের ধোকায় পড়ে অন্যায় করিয়েছি রে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আপনার রহমান, আপনার গফফার নামের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমি জানি না কার মা নাই, আয় আল্লাহ কার বাবা নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। আয় আল্লাহ, ওই মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মা বাবার কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাইয়া দেন। আয় আল্লাহ, ও সন্তানেরা যারা, ও যুবকেরা যারা মা হারাইছো, বাবা হারাইছো, আমার আল্লাহর কাছে একটু কান্না করার চেষ্টা করো। কান্না না আসলে একটু কান্নার বাহানা করো। যেই মা বাবার জন্য দুনিয়া দেখছো, তুই যখন পেটে ছিলি তোর মা ঘুমাইতে পারে নাই, খানা খাইতে পারে নাই। গভীর রাত, অন্ধকার রাত্রে, ঠান্ডার রাত, মা একবার উইঠা দাঁড়ায়, একবার বসে, একবার শোয়। স্বামী বলে, ও বিবি আমার, এই গভীর রাত্রে তুমি এমন কেন করো? কতক্ষণ দাঁড়াও, কতক্ষণ বসো, কতক্ষণ শুয়ে যাও? বিবি বলে, স্বামী আমার, তুমি তো সন্তান পেটে নেও নাই, সন্তানকে পেটে নিয়ে বহন করা যে কত কষ্ট তুমি বুঝবা না। ও যুবক যারা এমন মা হারাইছো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তাআলাকে কেঁদে কেঁদে বলো, আল্লাহ আমার মা বাবার কবরে কষ্ট দিও না। আয় আল্লাহ, আমার মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, মা বাবার কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমরা তো অন্ধকার কবর পথের যাত্রী, জানি না কোন দিন মালাকুল মউত অন্ধকার কবরে ধাক্কা দিয়ে ফালায়া দেয়। আয় আল্লাহ, ওই অন্ধকার কবরে আসার আগে আপনাকে বন্ধু বানাইয়া, সাথী বানাইয়া অন্ধকার কবরে আসার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ, ইখলাসওয়ালা আমল দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন। মাদ্রাসার যা কিছু দরকার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে কবুল করে নেন। আয় আল্লাহ, ছাত্র ওস্তাদ মুহতামিমকে কবুল করে নেন। এলাকাবাসী কমিটি যারা দান সদকা করে, সহানুভূতি দেখায়, সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার যত জরুরত আছে আপনার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মাহফিল উপলক্ষে কত ভাইরা দোয়া চেয়েছেন, যে যেই উদ্দেশ্যে দোয়া চেয়েছেন মাকসুদে হাসানাকে পূরণ করে দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করেন, শেফায়ে আজেলা দায়েমা
মুস্তামেলা নসিব দান করেন আল্লাহ। আয় আল্লাহ, চলার পথে সমস্ত ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট থেকে কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ, হার লাইনের খেদমতকে মাকবুলিয়াতের সাথে জারি রাখেন আল্লাহ। এলেমে আমলে হেলেমে হিকমতে বরকত দান করেন, কণ্ঠের ভিতরে রুহানিয়াত দান করেন, স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, ইজ্জতের সাথে সারা পৃথিবীতে খেদমতের জন্য কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া